আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরিচালন করে দেওয়া হয়, এটা কতটুকু বাস্তব বা পরিচালন হয় কি না, সঠিক কোনটা, আর যদিও হয় সেটা কি পর্যায়ে পরিচালন হয়, বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। যারা আমাকে অনেকেই বলে থাকেন যে ওস্তাদ জি আমার কাছে একটা পরি পাঠিয়ে দেন বা একটি পরিচালন করে দেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বা আপনি কোথাও থেকে পরিচালন দিয়ে আনতে চান বা টাকা দিয়ে পরিচালন করে আপনার কাছে আনতে চান, এমন ধরনের আপনার আশা বা হিংসা রয়েছে, বা কাউকে টাকা দিবেন যে পরিচালন বাবদে, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমি সত্য কথা বলি, যেমন আমার আল্লাহ সাক্ষী, আল্লাহ সব জানে, সব শুনে, আমার অন্তরের কথাও জানে, আপনার অন্তরের কথাও জানে। আপনি এই ভিডিও দেখে মনে মনে কি ভাবতেছেন সেটাও আল্লাহ জানে। এই যে কথাগুলি বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আজকে, যে পরিচালন হয় কিনা কোনটা সত্য। দেখেন, যেটা পরিচালন হয় কোনটা আর হয় না কোনটা। যে আমি বললাম যে আপনার কাছে একটা পরি চলে যাবে, আপনি আমাকে কিছু হাতিয়ে দিলেন, আপনাকে আমি পরি পাঠিয়ে দেব, এটা কতটুকু সত্য? আসলে কিন্তু পরিচালন হয় না, পরিচালন হয় না। পরীকে সাধনা করতে হয়, চালান হবে না। কেন হবে না? দেখেন, আবার চালান হয় কোনটা হয়। যেমন ধরেন যে প্রতিটি আমির সাহেবের কাছে কিন্তু মোয়াক্কেল জিন পরি থাকে, তারা কিন্তু চিকিৎসা করে। যে ওই দেশে একটা রুগী আছে বা ওখানে একটা রুগী আছে, চিকিৎসা করে, তখন উনির সাথে জিন পরি মোয়াক্কেল তাদেরকে চালান করে ওই রুগীর কাছে পাঠায় চিকিৎসা করে। এইভাবে কিন্তু হয়, এইভাবে চালানো হয়। আবার আরেকটা জিনিস আছে, যে তাদের সাথে কিছু বন্ধু থাকে, তাদেরকে বলা হয় যে আমার খুব ভালো লেগেছে আমার এই শিষ্যটাকে, বা ও আমার পিছনে ঘুরে, বা ও আমার পিছনে শ্রম দেয়, সময় দেয়, আমার খুব ভালো লেগেছে, যাক তোমাকে একটি আমি একজনের সাথে কথা বলে, পরি বা জিন মোয়াক্কেলের সাথে কথা বলে তাকে আমি তোমাকে দিব। আমি তার সাথে কথা বলিনি, সে কি বলে, সে কি তোমার কাছে যাবে না না যাবে এটা আমি জানি না, জানার পর তোমাকে আমি দিব। তখন তার সাথে ওই জিন বা পরি মোয়াক্কেলের সাথে কথা বলা হয়। কথা বলার পরে সে বলবে যে আমি যখনই বলা হবে যে আমি ওর সাথে তোমাকে দিতে চাই, ওর সাথে বন্ধুত্ব করো তুমি, তখন উনি বলবে আমার কিছু শর্ত আছে। প্রথম বলবে যাব না, তারপর যখন রিকোয়েস্ট করা হবে তখন বলবে ঠিক আছে যাবো, আপনি তো বলছেন যাব, কিন্তু আমার কিছু শর্ত আছে, ও শর্ত দেবে। কি শর্ত? যদি আপনি ইমানদার মুত্তাকিন পরির সাথে বন্ধুত্ব থাকে, তাহলে আপনাকে বলবে, ওই যে আমের সাহেব তাকে বলবে তুমি আমাকে যার কাছে দিবে সে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সুদ বা ঘুষ খেতে পারবে না, মিথ্যে বলতে পারবে না, কাউকে ক্ষতি করতে পারবে না, আমাকে দিয়ে মানুষের ক্ষতি করতে পারবে না, এরকম শর্ত দিবে। তখন ওই আমির সাহেব কিন্তু শর্তটি আপনাকে দিবে। আপনি যদি মানতে পারেন, আর এটার সাথে আমির সাহেবের সাথে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ আপনার রাখতেই হবে। তখন ওই আমির সাহেব যখন কথা বললে দিবে যমুকের সাথে যাও, তখন কিন্তু ও যাবে। যাওয়ার পরে আপনার সাথে কাজ করে দিবে, এইভাবে যাবে। কিন্তু সব যে যাবে তা কিন্তু না, সব যাবে না। যেমন ধরেন যে 10 জন আছে, 10 জন 20 জনের কাছে যাবে। আবার এগুলি সংগ্রহ করতে হয়, কিভাবে করতে হয়, ওই আমির সাহেব আমল করে 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 ওটি সাধনা করে তার সাথে বন্ধুত্ব করে, এইভাবে হয়। কিন্তু সব হবে না, আমি আগে বললাম সব হবে না, চালান দিয়া পাঠানো যাবে না, চালান করে পাঠানো যাবে না। তবে এইভাবে বন্ধুত্ব করা যায়। তবে এখানে কথা আছে, আপনি এমনিতে পাবেন না, আপনার আমল করতে হবে, আমল ছাড়াও কিন্তু হবে না। ওই যে আপনাকে শর্ত দিল আমির সাহেব, যে ব্যক্তি জিজ্ঞেস করলো ওই জিন পরির সাথে, সে কিন্তু শর্ত দিল, সেই শর্ত আবার যে সেই ওই যাকে দিবে তাকে বলতে হবে, তার এই আমলটি করতে হবে। তখন সে যখন এই আমলটি করবে,
তখন তার কাছে যাবে। আর সে যখন আমলটি করবে না তখন কিন্তু তার কাছে আর যাবে না। এটা মনে রাখতে হবে যে চালান কিন্তু এমনি হবে না, ওই ব্যক্তি পরিশ্রম করতেই হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নামাজ পড়তে হবে, যা যা বলবে একজনে একবার বলে থাকে, এক মুয়াক্কিল এক পরি এক জিন, যার যেভাবে লাইন সেভাবে বলে থাকে। তখন একইভাবে যদি ওই ব্যক্তিটা আমল করে তাহলে কিন্তু তার কাছে যাবে। আর যে ওই ব্যক্তিটা আমল না করে তাহলে কিন্তু কখনোই যাবে না। অসম্ভব আপনি কোটি টাকা আমাকে দেন, যাবে না। যেটা সত্য সেটা আপনাদের মাঝে বললাম। আমরা আল্লাহর সাক্ষী, আল্লাহ সব শুনতেছে, সব জানতেছে, কিন্তু আল্লাহ, আমি মিথ্যে বলি না। যেটা সত্য সেটা আপনার মাঝে তুলে ধরবো, আর মিথ্যে বললে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। যাই হোক, আরেকটি বিষয়, যারা আমার কাছে ক্লাস করতে চান বা শিখতে চান, আমি আপনাকে বলবো যে কেউ আমাকে লিখে পাঠাবেন না, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিবেন না। আর সিম নাম্বারে ফোন দিলে কিন্তু কখনোই পাবেন না, সিম আমি বন্ধ রাখি, হোয়াটসঅ্যাপটা চালু রাখি। যদি আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যদি আপনি আমাকে ফোন দেন বা লিখে পাঠান, আপনার নাম্বার আমি ব্লক করে দিব। আর আপনি ভয়েস দিয়ে কথা বলবেন, আপনার নাম্বার আমি কখনো ব্লক করব না, কখনোই করব না। যদি ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করেন, লিখে বারবার ডিস্টার্ব করেন, তাহলে ব্লক করে দেব। এটা আমি ভিডিওতে বলি বা ভয়েসেও বলি। আর একটি বিষয়, যারা আমার কাছে শিক্ষা অর্জন করবেন অবশ্যই আপনার আগে ভেবে আসবেন যে আমি কিন্তু কোরআনী ছাড়া কোনো আমল শেখাবো না, কোনো মন্ত্র, তন্ত্র, কুফরি কালাম আমি শেখাবো না। যেটা কোরআনে আছে, কোরআনের সাথে মিল আছে, আল্লাহ পাকের নামের সাথে মিল আছে, এসব আমল আপনাদেরকে আমি শেখাবো। কারণ আপনাকে কুফরি মন্ত্র শিখাবো, আপনি খারাপ কাজ করবেন, আমি মারা যাওয়ার পর আপনার এই গুনার ভাগিদার একটা আমার কাছে আসবে। তাই আমি চাই না, আমি নিজেও করবো না কুফরি, কাউকে শেখাবো না। তাই আমি বলছি কেউ কুফরি করবেন না, কারণ কুফরি করলে আল্লাহ বলছে যে ব্যক্তি কুফরি করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো। কার সাথে যুদ্ধ করলো? আল্লাহ পাকের সাথে যুদ্ধ করলো। তার ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নামী হবে, যদি আল্লাহ ক্ষমা না করে। যাই হোক, সাবধান কুফরের থেকে। আমরা আল্লাহর কোরআনে আমল করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।